হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাকোয়ারশিয়া। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি আমার এই 117 গ্যালন সেমাই প্ল্যান্টেড ট্যাঙ্কের মেইনটেনেন্স ভিডিওটি শেয়ার করব। প্রথমেই আপনাদের কাছে একটু অ্যাপোলোজাইজ করে নিব, যে কারণ এই ভিডিওর অডিও কোয়ালিটি হয়তো অতটা ভালো না হতে পারে, কারণ আমার বাসায় এখন হচ্ছে দুপুর টাইম, দুপুরবেলা আমি ওয়াটার চেঞ্জ করব। সো আশেপাশে একটু গাড়ির সাউন্ড, হর্ন এগুলো বেশি থাকতে পারে, বিল্ডিংয়ের নয়েজ থাকতে পারে। সো এগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করব যতটুকু ডিটেলসে আপনাদেরকে দেখানো পসিবল সেটা দেখাতে। সো লেটস রোল আপ আওয়ার স্লিভস অ্যান্ড গেট রেডি ফর মেইনটেনেন্স। সবার প্রথমে আমি ওয়াটার চেঞ্জটা স্টার্ট করে দিব। আমি এখানে একটা নর্মালি পাইপের মধ্যে পাওয়ার ফিল্টার ইউজ করে থাকি, কারণ পাওয়ার ফিল্টারটা অন করলে খুব ইজিলি এই ওয়াটারটা তাড়াতাড়ি চলে যাবে, যেহেতু এখানে অনেক ওয়াটার আছে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এখানে আমি অটোমেটিক্যালি ডিসাইড করতে পারছি যে আমি কতটুকু পর্যন্ত ওয়াটার চেঞ্জ করব। সো আমি এই ট্যাঙ্কে আজকে 50% ওয়াটার চেঞ্জ করব। আপনারা দেখতে পাচ্ছেন যে হাইট অনুযায়ী অলমোস্ট 50%ই আছে পাওয়ার হেডটা। সো যখন আমি ওয়াটার চেঞ্জ স্টার্ট করব, এতটুকু পর্যন্ত পানি নেমেই আমি শিওর যে আমার 50% ওয়াটার চেঞ্জ কমপ্লিট হয়ে যাবে। এখন আমি পাম্পটা ছেড়ে দিয়েছি। সো পানি আস্তে আস্তে চলে যাচ্ছে এবং এটা ডাইরেক্টলি আমার বাথরুমে দেওয়া আছে। সো পানিটা ওখানেই স্ট্রেট চলে যাচ্ছে, ময়লা পানি। পরে আমি ইজিলি জাস্ট ওখানে কলে পাইপটা লাগিয়ে আবার রিফিল করে ফেলতে পারবো। এখানে একটা জিনিস উল্লেখ্য, যে এখানে পাওয়ার হেডের সামনে যে জালিটা থাকে সেটা আমার হারিয়ে গেছে, আসলে খুঁজে পাচ্ছি না এখন, বাট আমি স্টিল দেখাচ্ছি। এখানে জালিটা থাকাটা অবশ্যই বেটার, কারণ নইলে মাছ টান দিয়ে নিতে পারে। বাট নর্মালি মাছ ভয়ের কারণে এসবের কাছে তেমন একটা আসে না। ওয়াটার চেঞ্জ হতে হতে ট্যাঙ্কের বেসিক কিছু মেনটেনেন্স আমি করে ফেলবো। প্রথমেই আমি গাছগুলোকে দেখবো যে এখানে আমার কোনো ট্রিমিংয়ের ব্যাপার আছে কিনা। আমি এখনো হেয়ার গ্রাস ট্রিম করছি না, আমার গাছ সব ঠিক আছে। সো আমি জাস্ট একটু নর্মাল এখানে ছোট ছোট মেনটেনেন্সের কাজ এই ফাঁকের ভিতরে আমরা সেরে ফেলবো। প্ল্যান্টেড ট্যাঙ্কের মেনটেনেন্সের জন্য আমি যেই জিনিসগুলো অবশ্যই ইউজ করি, তার মধ্যে ফার্স্ট জিনিস হচ্ছে একটি কার্ভ সিজার। এই কার্ভ সিজারটা খুব হেল্প করে স্পেশালি কার্পেট ট্রিম করার জন্য। আর সাথে স্ট্রেট টুইজার এবং কার্ভ টুইজার দুটোই। আর গ্লাস বা অ্যালজি ক্লিন করার জন্য আমি অ্যাকোয়াপ্রোয়ের এই অ্যালজি স্ক্রেপারটা ইউজ করি। এটার প্রাইস জাস্ট 1000 টাকা, কিন্তু ইটস ভেরি গুড, কারণ এটার যে ব্লেডটা আছে এই ব্লেডটা রিপ্লেসেবল। আমরা যে নর্মালি যে শেভ করার ব্লেড সেটাই এখানে ইজিলি রিপ্লেস করা যায়। সো এটা অন্যান্য এলজি স্ক্রেপারে ব্লেডটা বিল্ট ইন থাকে, সো ব্লেড ভোতা হয়ে গেলে ফেলে দিতে হয়, কিন্তু এটা একটা ওয়ান টাইম পারচেস। জাস্ট ব্লেড ভোতা হয়ে গেলে ব্লেডটা ইউজ করলেই হবে। মেনটেন্যান্সের সময় আপনি যদি দেখেন যে কোনো লিভস আপনার, যেমন আনোবিয়াসের এই লিভটা ইয়েলো হয়ে গিয়েছে, এটা আমরা কেটে ফেলে দিব, কারণ আমরা আনহেলদি লিভস ট্যাঙ্কে চাই না। আনহেলদি লিভস খামাখা নিউট্রিয়েন্টস নষ্ট করবে, এর থেকে আমাদের কেটে ফেলা বেটার, কারণ তাহলে নিউ লিভ গ্রোথ প্রমোট হবে। ওয়াটার চেঞ্জ হতে হতে আমরা একটা গ্লাস ক্লিনার দিয়ে ইজিলি আমরা গ্লাসগুলোকে স্ক্রাব করে ক্লিন করে ফেলতে পারি। ওয়েট অবস্থায় এটা ক্লিন করাটা বেটার, কারণ তাহলে গ্লাসে কিছু আটকে থাকলে সেটা পানির সাথে ইজিলি মিশে যায় এবং ট্যাঙ্ক থেকে চলে যাবে। শুকনো অবস্থায় করলে গ্লাসে দাগ পড়ে যেতে পারে। এখানে তেমন কোনো গ্লাসে ভিজিবল কোনো ময়লা নেই, সো এই কারণে এখানে আসলে আজকে আমাদের তেমন একটা কিছু করতেও হচ্ছে না। নিচের দিকে একটু কেয়ারফুলি করতে হবে, যেন আপনার কার্পেট থাকলে সেক্ষেত্রে আপনার কার্পেট উঠে না যেতে চায়। বাট যেহেতু গ্লাস অলরেডি ক্লিয়ার, এখানে আমাদের আসলে আজকে তেমন কিছু করার নেই। বাট দিস ইজ এ গুড প্র্যাকটিস ফর মেনটেনেন্স।
বড় ট্যাঙ্কের মেনটেন্যান্সের ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখবেন যে যখন আপনার পানির ওয়াটার লেভেল কমছে তখন কিন্তু উপরের দিকের গাছগুলো ড্রাই হয়ে যেতে পারে। সেটার জন্য আপনাকে এরকম একটি ওয়াটার স্প্রেয়ার পানি ভর্তি ইউজ করতে হবে। সো যাতে গাছগুলো ড্রাই না হয়ে যায় তার জন্য কিছুক্ষণ পর পরে সেটায় পানি স্প্রে করে দিতে হবে। মাঝে মধ্যে এরকম কিছু মন্টে কার্লোর একটা দুটো টুকরা উঠে যেতে দেখা যায়, তো সেটাকে আবার রিপ্ল্যান্ট করে দিলেই হয়ে যায়। যেই প্ল্যান্টগুলো আপনি ট্রিম করছেন বা ট্যাঙ্কের থেকে পাতাগুলো কেটে ফেলছেন সেটা আপনি এই টাইপের ছোট একটা নেট দিয়ে ইজিলি ট্যাঙ্ক থেকে উঠিয়ে তুলে ফেলে দিতে পারছেন। অবশ্যই একটা বাকেট হাতের কাছে রাখবেন, কারণ এসব মেনটেন্যান্সের সময় বাকেট থাকাটা খুবই জরুরি। গাছের থেকে একটা দুটো পাতা খসে পড়ে যাওয়াটা খুবই স্বাভাবিক, কারণ গাছের থেকে গাছ একটা লিভিং জিনিস, সেটার থেকে অলওয়েজ ডেড পাতা পড়ে যাবে এবং নিউ লিফ গ্রো করবে, এগুলো খুবই স্বাভাবিক। এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই, আনলেস এক্সেসিভ লিফ শেডিং না হয়, ইট ইজ পারফেক্টলি ফাইন। এই জায়গাটায় আমি কিছু অ্যালজি দেখতে পাচ্ছি। এটা আমি বেসিক্যালি অ্যাকোয়াপ্রোর এই অ্যালজি স্কেপার দিয়ে আমি একটু ক্লিন করে দিচ্ছি যাতে জিনিসটা দেখতে সুন্দর হয়। এখানে যেহেতু কোনো প্ল্যান্ট নেই, আমার মানে 1/2 ইঞ্চিরও কম গ্র্যাভেল লেয়ার, সো এখানে আসলে ভ্যাকিউম করারও কোনো কারণ নাই, যে কারণে এখানে আমি কোনো গ্র্যাভেল ভ্যাকিউমও করছি না। যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটু হালকা নাড়া দিলেই আসলে নিচের গ্লাস দেখা যায়। এটা জাস্ট শো পারপাস। এটা আমার বেসিক্যালি একটা টেম্পারেচার সেন্সরের অ্যালার্ম, এটা আমি সরাতে ভুলে গেছি, আমি অফ করে দিচ্ছি, ভেরি সরি ফর দ্যাট। আরেকটা খুব কাজের জিনিস গ্লাস ক্লিন করার জন্য, সেটা হচ্ছে নর্মাল জালি ব্যাগ। আপনি এই জালি ব্যাগটাকেও ভিজিয়ে ধরে আপনি খুব ইজিলি এভাবে যদি করেন আপনার গ্লাস ক্লিন হয়ে যাবে। এখানের যে দাগগুলো দেখছেন, এখানে যে দাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আমি এই জালি ব্যাগ দিয়ে ঘষেই ক্লিন করে দিচ্ছি। আমাদের আসলে 50% ওয়াটার চেঞ্জ হয়ে গিয়েছে, এর জন্য মোটরটা রান করছে, মোটরটা সাউন্ড করছে, তো মোটরটা আমার এখনই অফ করে দিতে হবে। সো লেট মি ডু দ্যাট। অল্প কিছু প্ল্যান্ট ট্রিমিংস বা এরকম আসলে থাকলে এটা ফিল্টারেই ধরে ফেলে, পরে আপনি ইজিলি এটাকে ক্লিন করে ফেলতে পারবেন। আর যেহেতু এখানে সাম্প, আমার এটা অলরেডি আমার সাম্পে মেকানিক্যাল ফিল্ট্রেশনে এটা ক্যাচ করে ফেলবে। সো আমাদের 50% ওয়াটার চেঞ্জও হয়ে গিয়েছে, বাই দ্যাট টাইম আমাদের যে অল্প কিছু মেনটেন্যান্স ছিল সেগুলোও হয়ে গিয়েছে। সো এখন আমাদেরকে আবার পানিটা ছেড়ে দিব। আমি পানিটা ছেড়ে দিতে দিতে সাম্পে আমি মেকানিক্যাল মিডিয়াগুলো চেঞ্জ করব। আমি এখন জাস্ট পাইপের অপর প্রান্তটি বেসিক্যালি কলে লাগিয়ে কলটা ছেড়ে দিয়েছি। আমার বাসায় অ্যাকচুয়ালি ক্লোরিনের কোনো সমস্যা নেই, যদি যেহেতু আমার ক্লোরিন টেস্ট কিট আছে এবং আমি টেস্ট করে দেখেছি, এই কারণে আমি কোনো অ্যান্টিক্লোরিন ইউজ করছি না। বাট যদি আপনার ক্লোরিন টেস্ট কিট না থাকে, বাট ইফ ইউ আর আনশিওর, তাহলে এই ওয়াটার চেঞ্জের পানি ভরার আগে যতটুকু পানি আপনি ভরবেন সেই পরিমাণ অ্যান্টিক্লোরিন দিয়ে তারপরে আপনি পানি ভরা শুরু করবেন, তাহলে কোনো প্রবলেম হবে না।
আমার সাম্পের মেনটেনেন্স আসলে খুব সিম্পল। এটা আমার মেকানিক্যাল মিডিয়া চেম্বার। সো এখানে বেসিক্যালি আমার মেকানিক্যাল মিডিয়া হিসেবে আমি জাস্ট এক লেয়ার সিনথেটিক কটন দিই, যেটা আমি প্ল্যান্টেড ট্যাঙ্কে আমি উইকলি 2বার ওয়াটার চেঞ্জ করি এবং প্রতি ওয়াটার চেঞ্জের সময় আমি এই চেঞ্জ করে নিউ সিনথেটিক কটন দিই। এটা খুবই সস্তা একটা জিনিস, অল্প পরিমাণ লাগে, সো এটা আসলে রিউজ করার কোনো কারণ নেই। সো এখানে আমার ফার্স্ট মেকানিক্যাল মিডিয়াটা যায়, এটা আমি সাম্পের ভিতরে আমি ঢুকিয়ে দিচ্ছি। এই মেকানিক্যাল চেম্বারে পানিটা ফিল্টার্ড হয়ে তারপরে সিরামিক রিংসের ভিতর দিয়ে যায়। এটা বেসিক্যালি আমার থার্ড চেম্বার। এই জায়গাটাতে আমি আসলে প্ল্যান্ট স্টোর করি, যে যদি কোনো প্ল্যান্ট আসলে এক্সট্রা থাকে বা কিনেছি তাহলে এখানে স্টোর করে রাখি। এটা জাস্ট এক্সট্রা একটা জিনিস। এখানে কিছু ব্যাকআপ ক্যারোলিনা আছে, বাট এখানে যেটা আমি ইউজ করি সেটা আমি দেখাই আপনাদেরকে। এই চেম্বারটায় এখানে দুটো 100 ml এর সিকেম পিউরিজেন থাকে। সো এটাকে ব্লক করার জন্য এই চেম্বারে আমি একটা লাস্ট আরেকটা কটন ইউজ করে থাকি। সো এই কটনটাও আমি রিপ্লেস করে ফেলবো এখনই। সো সেম অ্যাজ বিফোর, এই জাস্ট এই কটনটাকে আমি হালকা একটু রোল করে সো এটাকে জাস্ট আমি হালকা একটু রোল করে আমি এই চেম্বারে ঢুকিয়ে দিচ্ছি, যাতে আমার পিউরিজেনগুলো ভিতর দিয়ে ফোর্সফুলি ওয়াটার পাস হয়ে থাকে। আবার এই দুটো পিউরিজেন আমি এখানে দিয়ে দিচ্ছি। তো বেসিক্যালি সাম্পের মেনটেন্যান্স এখান থেকে পিউরিজেন দিয়ে লাস্টে ফিল্টার্ড হয়ে তারপরে এই লাস্ট চেম্বারে যায়। এই চেম্বারে কিছুই নেই, এখানে শুধু পাম্প আছে, একটা সান্ডার, এটা SDP 4800A মোস্ট লাইকলি। এটার থেকে পানি উপরে যায় এবং হিটারটা এখানে আছে সুনসানের 500 ওয়াটের একটা হিটার। এটা যেহেতু অলমোস্ট 450 লিটার পানি, এই একটা হিটারই এটাই যথেষ্ট। এই মুহূর্তে হিটার অফ আছে কারণ যেহেতু এখানে ডিসকাস নাই এখন, বাট 25 ডিগ্রিজ মেনটেন করা হয়ে থাকে। এখানেও পানি ভরতে আসলে অনেকটুকু সময় লাগবে, কারণ 50% মানেও অলমোস্ট 60 গ্যালন, মানে 200 লিটারেরও বেশি। তো প্ল্যান্টগুলো যাতে ড্রাই না হয়ে যায়, তো এগুলোকে আর একটু স্প্রে করে দিচ্ছি আমি এখন। অলওয়েজ ট্যাঙ্কের ছোট ছোট জিনিসগুলো খেয়াল করবেন। যেমন এখানে আমি জাস্ট লক্ষ্য করলাম আনুবিয়াস নানাপেটির দুটোর ভিতরে দুটো লিফ কালচে হয়ে গিয়েছে। আমি সাথে সাথেই এই লিফ দুটো কেটে ফেলে দিচ্ছি। সো কখনো এই লিফ কেটে ফেলে দিতে কখনো ভয় পাবেন না, এটা অ্যাকচুয়ালি ভালো, কারণ পচা লিফ না থাকলে নিউ লিফ গ্রো করবে। সো রাইট নাও আমাদের এই পানি ভরতে ওয়েট করা আর ইন দ্য মিন টাইম প্ল্যান্টগুলোকে স্প্রে করে ফ্রেশ রাখা ছাড়া আসলে করার কিছু নাই। সো পানিটা ফিল্ড হয়ে গেলে আইল বি ব্যাক এগেইন উইথ ইউ। ওয়াটার ফিল হতে হতে আপনাদেরকে আমি ট্যাঙ্কের টপ ভিউ কিছু দেখাই। এখানে সব আনুবিয়াসগুলো আছে। এখানে বেসিক্যালি আমি একটা এক্সপেরিমেন্ট করছি, এটা হচ্ছে অল্টারন্যান্থারনা রাইনিকি মিনি, যেটা বেসিক্যালি আমি এপিফাইট গ্রোথ, মানে এটাকে জাস্ট গ্লু দিয়ে বগের সাথে লাগানো, আমি সেভাবে আসলে গ্রো করছি। এটা অলমোস্ট 10 দিনের মতো এজ। সো দিস ইজ অ্যান এক্সপেরিমেন্ট। সো দেখা যাক কী হয়। এবং প্ল্যান্টগুলো আমি আরেকটু উপর থেকে ক্লিয়ারলি দেখাই যে আজকে এতদিন হয়ে গেছে ইটস কমপ্লিটলি অ্যালজি ফ্রি। আমি অ্যালজির জন্য কোনো রকম মেডিসিন ইউজ করি না। আমি জাস্ট হচ্ছে এই ট্যাঙ্কে আমি অ্যাকোয়াশিয়া কম্প্রিহেন্সিভ অ্যালজি ইউজ করি। আর বটমে যেখানে আপনার মন্টে কার্লো প্ল্যান্ট করা আছে বা এইসব স্টেম প্ল্যান্টস আছে, সেখানে অ্যাকোয়াশিয়া নিউট্রিক্যাপ দেওয়া আছে। আর এটা ছাড়া এখানে অন্য কোনো কিছু ডোজ করা হয় না। অ্যাকোয়াশিয়া অ্যালজি গার্ডও আমি এখানে দিই না, কারণ আমি এটাকে খুব টেকনিক্যালি আমি মেনটেন করতে পারছি। আমি পার্সোনালি এই অ্যালজি রিমুভ করার জন্য কেমিক্যালস ইউজ করাটা আমি অতটা সাপোর্ট করি না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার যদিও এটা মিডটেক, পিনাতে ফিটার লিভস আস্তে আস্তে রেড হয়ে যাচ্ছে, এখানেও রেড হয়ে যাচ্ছে। ইউ ক্যান সি লট অফ রেডস।
সো আমার উদ্দেশ্য হচ্ছে এখানে মেইনলি ট্যাঙ্কটা গ্রিন, তার ভিতরে মাঝখানে মাঝখানে অল্প একটু রেডস দেখা যাবে, সো দ্যাট উইল লুক নাইস। ট্যাঙ্কের ওয়াটার ফিল হতে হতে আপনাদের সাথে ফার্টিলাইজারের ব্যাপারটা শেয়ার করি। যেটা অলরেডি বললাম যে এই ট্যাঙ্কে আমি অ্যাকোয়াশিয়া কম্প্রিহেন্সিভ এলটি ইউজ করছি, যেটা 100 ml এবং 200 ml এর বটলে পাওয়া যায়। সো সেটার ডোজ হচ্ছে প্রতি 10 গ্যালনের জন্য 2 মিলিলিটার। সো আমার এই ট্যাঙ্কটা সাম্প সহ 142 গ্যালন। সো এখানে 28.5 মিলিলিটারের মতো ফার্টিলাইজার দরকার। সো যেহেতু আমার নর্মাল বোতলগুলো 200তেই হয়, আমি জানি এটা নিয়ে অনেকে হয়তো বলতে পারেন, সো আমি ওই 200 থেকে বেশি বড় হয় না দেখে আমি এভেনচুয়ালি এটা আলাদা বানিয়ে রাখি, বাট ডোজেজ ইজ সেম। আমি একটা জাস্ট কাশির সিরাপের কাপ ইউজ করছি, এটাতে আপনার হায়েস্ট হচ্ছে এখানে 20 ml। সো জাস্ট যেহেতু শেক করতে বলা হয়েছে, আমি এখানে 20 ml অ্যান্ড আরও 9 ml ছিল, তার মানে রাফলি 10 ml এর মতো। সো এই ফার্টিলাইজারটা আমি দিয়ে দিচ্ছি। এটা ছাড়া অন্য কোনো ফার্টিলাইজার ইউজ করা হয় না। আর আমি অনেস্টলি মানে আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, যেহেতু এটা আমার নিজের প্রোডাক্ট, আমি খামাখা এটা বোতলে করে পাম্প না করে আমি এটা ইজিলি একটু আমার নিজের ইজ অফ ইউজের জন্য আমি এটা করছি। এটা আমি সপ্তাহে 2বারই দিই। আমি নর্মালি শনিবার এবং মঙ্গলবার সপ্তাহে 2বার আমি ওয়াটার চেঞ্জ করি। সো প্রত্যেক ওয়াটার চেঞ্জের পরেই এই 30 ml করে অ্যাকোয়াশিয়া কম্প্রিহেন্সিভ এলটিটা ট্যাঙ্কে ইউজ করি। সো আমাদের ট্যাঙ্কের ওয়াটার লেভেল অলমোস্ট ফিল হয়ে গিয়েছে। তো আমি এখন সাম্পটার পাম্প অন করে দিব, দিয়ে এই পানিটা অফ করে দিব। এখন আমরা আবার ওয়েভ মেকার, CO2 এগুলো আমরা অন করে দিচ্ছি। আমরা CO2 অন করে দিয়েছি, ওয়েভ মেকার অন করে দিয়েছি। ট্যাঙ্কের মেইনটেনেন্স শেষ কমপ্লিটলি, ইটস টোটালি ক্লিন অ্যান্ড ক্লিয়ার। পানি আর একটু ক্লিয়ার হয়ে যাবে কিছুক্ষণ পরে, যেহেতু মাত্র এটা দেওয়া হয়েছে। সো বেসিক্যালি দ্যাটস অল। যে যদিও আপনারা এটা খুব অল্প সময় দেখছেন, বাট ওভারঅল এই মেনটেন্যান্সে অলমোস্ট 1.5 ঘন্টার মতো সময় লাগে আমার। প্রতি সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার 1.5 ঘন্টা করে সময় দেই। সো আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম, কারণ নর্মালি এইভাবে ভিডিও করি না, প্ল্যান করে করি। আজকেরটা টোটালি আনপ্ল্যান্ড এবং খুবই ন্যাচারাল, গোয়িং উইথ দ্য ফ্লো, যখন যেটা হচ্ছে। মাঝে মধ্যে এরকম কিছু পাতা টাতা দেখা যাবে, এগুলো আমরা ক্লিন করে ফেলবো। সো নট টু ওয়ারি অ্যাবাউট ইট। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, এবং এরকম অনেক ভিডিও দেখার জন্য এবং বিভিন্ন বিষয়ে জানার জন্য অ্যাকোয়াশিয়ার সঙ্গেই থাকুন। সাবস্ক্রাইব বাটনটি চাপুন এবং নোটিফিকেশন বেলটিতে ক্লিক করুন, তাহলে নতুন যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তার ব্যাপারে আপনারা জেনে যেতে পারবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।